ফাইভটা দেখো, ফাইন্ডিং দ্যাট দ্য আইল্যান্ড অফ বেলফাস্কিউ ইজ সেপারেটেড ফ্রম লিলিপুট by a channel only 800 yards. Chapter 5. 800 yards wide, about 6 feet deep. Gulliver plots to prevent the Belfascudian invasions. Finding that the island of Belfascu is separated from Lilliput. বেলিফাস্কিউ হচ্ছে একটা দ্বীপপুঞ্জের নাম, তোমরা জানো। বেলিফাস্কিউ কিন্তু লিলিপুট থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়েছিল। মানে অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ এ কনফ্লিকশনস বিটুইন টু আইল্যান্ড, দুটো দ্বীপপুঞ্জের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছিল বেলফাস্কিউ আইল্যান্ডের মধ্যে এবং লিলিপুটের মধ্যে। By a channel only 800 yards wide, about 6 feet deep, Gulliver plots to prevent the Belfascudian invasion. Actually, Belfascudian is wide 800 yards, প্রায় 800 গজ দূরে অবস্থান করছে এবং 6 ফিট ডিপ, 6 ফুট গভীরতায় অবস্থিত বেলিফাস্কিউ দ্বীপপুঞ্জ, সেটা লিলিপুট থেকে অনেকটাই দূরে অবস্থিত। বিটুইন টু আইল্যান্ড, দুটো দ্বীপপুঞ্জের মধ্যে বেলফাস্কিউ অ্যান্ড লিলিপুট আইল্যান্ড ইজ টু বি মেড কনফ্লিকশন, এই দুটো দ্বীপপুঞ্জের মধ্যে একটি বিতর্ক তৈরি হয়েছিল। দেয়ার সেখানে at first Gulliver is the major protagonist, you know, in this novel. এই উপন্যাসের মধ্যে গালিভার হচ্ছে প্রধান চরিত্র। গালিভার is supported at first to লিলিপুট or the Lilliputians. লিলিপুতের বাসিন্দাদেরকে বলা হয় লিলিপুতিয়ানস, তাহলে লিলিপুতিয়ানদের অধীনস্থ ছিল গালিভার্স। হেন্স এই কারণেই গালিভার্স has continuously struggling against the fight of বেলফাস্কিউ। তাহলে বেলফাস্কিউ দ্বীপপুঞ্জের বিরুদ্ধে তিনি কিন্তু একটি সংগ্রাম চালিয়েছিল, সো দ্যাট যাতে করে লিলিপুতিয়ানস ক্যান উইন ইন দ্য ব্যাটেলফিল্ড অর ইন দ্য কনফ্লিকশনস, যাতে করে বিতর্কের মধ্যে গালিভার জেতাতে পারে কাদেরকে, লিলিপুতিয়ানসদেরকে। যেহেতু লিলিপুতিয়ানসদের দখলে বা আন্ডারটেকেনে গালিভার অবস্থান করছে, সেই জন্য গালিভার কিন্তু লিলিপুতিয়ানসদের হয়ে কিন্তু প্রথম তার সংগ্রাম চালিয়েছিল। তাহলে ফাইন্ডিং দ্যাট দ্য আইল্যান্ড অফ বেলফাস্কিউ ইজ সেপারেটেড ফ্রম লিলিপুট বাই চ্যানেল অনলি 800 yards wide and about 6 feet deep. তাহলে বেলফাস্কিউ দ্বীপটি লিলিপুট থেকে মাত্র 800 গজ প্রশস্ত এবং প্রায় 6 ফুট গভীর একটি খাল দ্বারা পৃথক হয়ে আছে, তা জানতে পারে কে, গালিভার। তারপর কি বলা আছে, গালিভার প্লটস টু প্রিভেন্ট দ্য বেলিফাস্কুডিয়ান ইনভেশন। ইনভেশন কথার অর্থ হচ্ছে আক্রমণ। এখানে গালিভার কি করে, বেলফাস্কিউডিয়ান আক্রমণ প্রতিরোধের পরিকল্পনা করে, মানে বেলফাস্কিয়ানদেরকে যাতে আক্রমণ থেকে প্রতিরোধ করা যায়, প্রতিরোধের হাত থেকে রক্ষা করা যায় লিলিপুতিয়ানসদেরকে, সেই প্রচেষ্টা কিন্তু গালিভার চালায়। Fitting hooks to 50 cables, he swims and wades over the harbor where the fleet lies in readiness and attaches each hook to a Belfascudian man of war. তাহলে এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে, 50টি তারের হুক লাগিয়ে গালিভার সাঁতার কাটে এবং বন্দরের উপর দিয়ে হেঁটে যায়, যেখানে নৌবহর প্রস্তুত অবস্থায় থাকে এবং প্রত্যেকটা হুক বেলফাস্কুডিয়ান যোদ্ধার সাথে সংযুক্ত। অ্যাট ফার্স্ট, প্রথমে দ্য এনিমিজ আর সো ফ্রাইটেন্ড, প্রথমে শত্রুরা এতটাই ভীত হয়, দে লিপ ফ্রম দ্য শিপস অ্যান্ড সুইমস টু শোর, তারা জাহাজ থেকে লাফিয়ে ওঠে এবং তারা উপকূলের দিকে সাঁতার কাটে। বাট লেটার, কিন্তু পরবর্তীকালে, দে শুট অ্যারোজ এট গালিভার, কিন্তু তারা গালিভারের দিকে তীর ছুঁড়ে, শুট অ্যারোজ, অ্যারোজ মিন্স হচ্ছে তীর, তাহলে গালিভারের দিকে শুট কথার অর্থ হচ্ছে এখানে থ্রো। তাহলে অল কাইন্ড অফ দ্য বেলফাস্কিডিয়ান ওয়ারিয়র, যারা বেলফাস্কিডিয়ান যোদ্ধা, তারা কিন্তু গালিভারের দিকে তীর নিক্ষেপ করে। হুইচ ফোর্স, যাকে বাধ্য করা হয় টু পুট রাখতে অন হিজ স্পেকটাকলস, চশমা পরতে বাধ্য করা হয়, প্রোটেক্ট হিজ আইজ, মানে গালিভার চশমা পরতে বাধ্য হয় তার চোখকে রক্ষা করার জন্য। মানে অ্যাজ, যেহেতু দ্য ওয়ারিয়র অফ
Belfascudians was throwing the arrows towards to Gulliver. Gulliver manages to cut the anchor. Gulliver কিন্তু ব্যবস্থা করে to cut the anchor cables. মানে সে নঙ্গর করা তারগুলিকে কেটে ফেলতে সক্ষম হয়। নঙ্গরের মধ্যে অ্যাঙ্কর মানে নঙ্গর, কেবলস মানে এখানে তার আর কি। তাহলে নঙ্গরের মধ্যে যে তার ছিল সে তারগুলোকে কেটে ফেলতে। however যাই হোক না কেন, and pulling the 50 ships after him wades back to Lilliput. তারপর কি হয়, 50টা জাহাজ তার পেছনের দিকে টেনে নিয়ে লিলিপুটে ফিরে যায়। তাহলে 50টা জাহাজ তার পেছনে টেনে নিয়ে লিলিপুটে ফিরে যায়, মানে 50 ships had snatched from the hands of the Belfascudians by Gulliver. Gulliver প্রায় 50টা জাহাজ বেলফাস্কুডিয়ানের হাত থেকে ছিনিয়ে নিয়ে Gulliver had carried 50 ships towards to the Lilliput. তাহলে লিলিপুটের দিকে টেনে নিয়ে যায় 50টা জাহাজকে। যেখানে his receipt তিনি গ্রহণ করেন by the grateful emperor, যেখানে কৃতজ্ঞ সম্রাট তাকে অভ্যর্থনা জানান, মানে লিলিপুতের যে সম্রাট, সেই লিলিপুতের সম্রাট অভিবাদন জানায় কাকে, গালিভার্সকে, and created a নার্ডাক হচ্ছে একটা সোনারের মানে সম্মান প্রদর্শন। যেন আমাদের এখানে অনেক রকম পুরস্কার সাহিত্যিক এবং সায়েন্টিস্টদেরকে দেওয়া হয়, পদ্মবিভূষণ, তারপর বঙ্গভূষণ, এই ধরনের বিভিন্ন যে সম্মান জানানো হয়, সেরকম লিলিপুটদের ওখানে একটা সম্মান, যে সম্মানটার নাম হচ্ছে নার্ডাক। নার্ডাক হচ্ছে কি, ব্র্যাকেটে লেখা আছে দেখো, দ্য হাইয়েস্ট টাইটেল অফ অনার, মানে উচ্চ সম্মানে ভূষিত করা হয় গালিভারকে অন দ্যাট স্পট, ওই জায়গায়। তাহলে গালিভার যেহেতু 50টা জাহাজ বেলফাস্কুডিয়ানদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আর লিলিপুতে পৌঁছায়, সেই লিলিপুতিয়ানসরা সেই জন্য লিলিপুতিয়ানসের যে সম্রাট তাকে সেরা সম্মানে ভূষিত করেন। তারপর কি হয়, the emperor then requests Gulliver to seize the rest of the Belfascudian fleet and help him subdue the entire empire. তারপর কি হয় দেখো, সম্রাট এরপর গালিভারকে অনুরোধ করে যেন তিনি বেলফাস্কুডিয়ান নৌবহরকে বাকি অংশ দখল করে ফেলে। মানে 50টা জাহাজ ছিনিয়ে নিয়েছে, মানে the greedy of the emperor had been increased of Lilliput. তাহলে লিলিপুতের সম্রাটের লোভ আরো বেড়ে যায়, যেহেতু গালিভার একটা জয় এনে দিয়েছে, 50টা জাহাজ বেলফাস্কুডিয়ানদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছে, সেই জন্য ফর দিস রিজন, এই কারণের জন্য the emperor had metaphorically pressed to create the pressure on the burden of the Gulliver so that the Gulliver seized the rest of the Belfascudian fleet and help him subdue the entire empire, make it a province of Lilliput. সমগ্র সাম্রাজ্যকে লিলিপুট প্রদেশে পরিণত করা যায়। যেমন আমাদের মধ্যে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেখানে ইন্ডিয়া চাইছে যে আমরা কাশ্মীরকে দখল করবো, পাকিস্তান চাইছে কাশ্মীরকে আমরা নেব, মানে একটা এই রকম একটা মনোভাবাপন্ন লিলিপুতের মধ্যে তৈরি হয়। লিলিপুত চাইছে যে আমরা যেন সমস্ত বেলফাস্কিউস সাম্রাজ্যটাকে আমরা আমাদের নিজেদের আয়ত্তে আনতে পারি। এরপর দেখ, he also desires to destroy the big Indian exiles and become sole monarch of the whole world. তারপর কি বলা হচ্ছে, he also desire, তিনি আরো ইচ্ছা প্রকাশ করেন, টু ডিস্ট্রয়, ধ্বংস করতে, দ্য বিগ ইন্ডিয়ান এক্সাইলস, মানে বিগ ইন্ডিয়ান হচ্ছে ইন্ডিয়ানদের নির্বাসিতদের ধ্বংস করতে চায়, যারা ওখানে বসবাস করে বেলফাস্কুডিয়াতে যারা বসবাস করে, ওই সমস্ত বেলফাস্কুডিয়ানদের ধ্বংস করতে চান লিলিপুতের সম্রাট। But when the matter is put to council, মানে the emperor of Lilliput wants to be a great king through the whole world. সমগ্র বিশ্বে লিলিপুতের সম্রাট একমাত্র রাজা হিসাবে পরিচিতি লাভ করতে চান। But when the matter is put to council, মানে কিন্তু যখন বিষয়টা কাউন্সিলে অর্থাৎ নির্বাচনে উপস্থাপিত হয়, the wisest minister agrees with Gulliver, তখন সবচেয়ে জ্ঞানী মন্ত্রীরা গালিভারের সাথে একমত হন,
who declares himself, যিনি নিজেকে ঘোষণা করেন, অনিচ্ছা প্রকাশ করেন, to be an instrument of bringing a free and brave people into slavery, একটি স্বাধীন ও সাহসী জনগণকে দাসত্বে আনার হাতিয়ার হতে অনিচ্ছুক ঘোষণা করেন। মানে অ্যাকচুয়ালি সোজা কথাই বলতে গেলে গালিভার্স ইজ নট টু বি সাপোর্টেড উইথ দ্য ওপিনিয়ন অফ দ্য এম্পায়ার অফ লিলিপুট। যখন লিলিপুট, when the emperor of Lilliput had wanted to possess all kind of the whole kingdom and he wants to be as the great king through the whole world, that was expressing by unwilling by গালিভার। গালিভার কিন্তু সেটা অনিচ্ছা প্রকাশ করেন। মানে গালিভার লিলিপুতের সম্রাটের মন্তব্যে সহমত পোষণ করেননি যে একটা স্বাধীন সার্বভৌমিকত্ব দেশ বা দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জটাকে নিজের হাতিয়ারে আনতে চান এই লোভী সম্রাট লিলিপুতের, সেই লিলিপুতের সম্রাটের প্রতি সহমত তিনি পোষণ করেননি। তারপর দেখো, the emperor is angered by Gulliver's refusal, তাহলে কি, whenever Gulliver is not to be supported with the own opinions of the emperor of Lilliput, লিলিপুতের সম্রাটের যখন সহমতের বিরুদ্ধে আচরণ করছে গালিভার, ন্যাচারালি দ্য এম্পায়ার অফ লিলিপুট বিকামস অ্যাংরি। তারপরে কি হয়, ওই লিলিপুতের সম্রাট অত্যন্ত রেগে যায়, এটাই বলা আছে এখানে। দেখো, দ্য এম্পায়ার ইজ অ্যাঙ্গার্ড বাই গালিভার্স রিফিউজাল অ্যান্ড সিক্রেটলি কনস্পিরেসিস এগেইনস্ট হিম। তাহলে গালিভারের অস্বীকৃতি এবং তার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে সম্রাট ক্ষুব্ধ হন। গালিভার্স রিফ্লেক্টস বিটারলি দ্যাট অফ little weight as the greatest services to princess when put into the balance with a refusal to gratify their passions. তারপর কি হয়, মানে রাজপুত্রদের প্রতি সর্বশ্রেষ্ঠ সেবা হিসাবে এত কম ওজনের যখন তাদের আবেগ দীপ্ত করতে অস্বীকৃতি জানানো হয়, মানে এক কথায় গালিভার্স রিফ্লেক্টস বিটারলি, গালিভার খুব তিক্তভাবে প্রতিফলিত হয় অফ দ্য লিটল ওয়েট অ্যাজ দ্য গ্রেটেস্ট সার্ভিসেস টু প্রিন্সেস। মানে এত গালিভার্স বোঝানোর চেষ্টা করছেন, গালিভার্স বোঝানোর চেষ্টা করছে যে এত ক্ষুদ্র আকৃতির একটা 6 inches পিপল, মানে 6 ইঞ্চির লোকেদের একটা উচ্চ আকাঙ্ক্ষা, 6 ইঞ্চির লোকেদের একটা উচ্চ আকাঙ্ক্ষা, তাহলে যাদের উচ্চতা হচ্ছে 6 ইঞ্চির আশেপাশে, তাদের আকাঙ্ক্ষা কিন্তু উচ্চ, সেটার বিরোধিতা করছে কি গালিভার্স। When put into the balance with the refusal to gratify their passions, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে ডিজায়ার, প্যাশন মিন্স ডিজায়ার, সেই ডিজায়ার গুলোকে প্রত্যাখ্যান করছে। 3 weeks later, 3 সপ্তাহ পরে an embassy arrives from Bonifacio to discuss a peace treaty. তাহলে 3 সপ্তাহ পরে বেলিফাস্কিউ থেকে একটি দূতাবাস একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে আসে। মানে তারা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিল। কারা? এমবাসি, এমবাসি মিন্স হচ্ছে দূতাবাস। তাহলে বেলফাস্কিউর যে দূতাবাস একটি আলোচনা করতে এসেছিল পিস ট্রিটি, একটি শান্তি চুক্তি নিয়ে। মানে দে ওয়ান্টেড, Belfascudians embassy wanted to solve the problem through their discussions with the Lilliputians, with the emperor of Lilliput. তাহলে লিলিপুটের সম্রাটের সাথে আলোচনা সাপেক্ষে একটি সমাধানে আসতে চেয়েছিল তারা, ওই বেলফাস্কুডিয়ানের দূতাবাস। Informed of Gulliver's leniency in their behalf, এবং লেলিয়েন্সি কথার অর্থ হচ্ছে কি নম্রতা। তাহলে গালিভারের যে নম্রতা, তাদের পক্ষে গালিভারের নম্রতা ইনফর্ম তথ্য পেয়েছিল অফ দ্য গালিভার্স লেনিয়েন্সি, মানে পোলাইটলি ইন দেয়ার বিহাফ। দ্য অ্যাম্বাসেডার্স কল আপন হিম, এবং রাষ্ট্রদূতরা গালিভার্সকে ডেকে পাঠান
and after witnessing several demonstrating of his strength, এবং তার শক্তির বেশ কয়েকটি প্রদর্শন দেখার পর, invite him to their kingdom, এবং তাকে তাদের রাজ্যে আমন্ত্রণ জানান। গালিভার obtains, গালিভার পায় reluctant permission, অনিচ্ছুক অনুমতি, from his emperor, তার সম্রাট থেকে। কোন সম্রাটের থেকে? Actually the emperor of Lilliput. Galivas doesn't get any permissions to visit to the kingdom of Belfast. মানে অ্যাকচুয়ালি লিলিপুতের সম্রাট গালিভারকে বেলফাস্কিউ যেতে আদেশ দেননি, অনিচ্ছা প্রকাশ করেছিলেন। and claims that his loyalty is being misrepresented in court by বলগোলাম and ফ্লিমনাপ। তারপর কি হয়? এবং জানতে পারেন বলগোলাম এবং ফ্লিমনাপ আদালতে, এগুলো রাজ্যসভার যে আদালত থাকে, আদালতের নাম বলগোলাম এবং ফ্লিমনাপ আদালতে তার আনুগত্য দেখে ভুলভাবে উপস্থাপন করেছে, মানে মিসলিড টু দ্য রং ওয়ে। বলগোলাম and Flimnap, all kind of the informative loyalties would be operated. তারপর দেখবে later when a fire breaks out in the royal apartments, তাহলে পরবর্তীকালে যখন পরবর্তীকালে যখন a fire breaks out in the royal apartments, যখন রয়্যাল অ্যাপার্টমেন্টে আগুন লাগে, তখন কিন্তু গালিভারকে তা নিভিয়ে দিতে সাহায্য করে বলা হয়। মানে গালিভারের সাহায্য তখন গালিভার ইজ কল্ড, গালিভারকে বলা হয় হেল্প পুট ইট আউট, এটাকে নিভিয়ে দিতে। দ্য লিলিপুতিয়ানস ব্রিং থিম্বল সিজ বাকেটস অফ ওয়াটার অ্যাজ ফাস্ট দে ক্যান, এবং লিলিপুতিয়ানসরা যত তাড়াতাড়ি সম্ভব বাকেটস অফ ওয়াটার, থিম্বল সাইজ আর কি, মানে বেশ বড় সাইজের বালতি জল নিয়ে আসে, কিন্তু পরিস্থিতি হতাশাজনক। বাট দ্য সিচুয়েশন রিমেইনস হোপলেস, কিন্তু পরিস্থিতি অত্যন্ত আশাহীন, আনটিল যতক্ষণ না গালিভার্স ইউরিনেটস অন দ্য ফিড অ্যান্ড এক্সটিংগুইশেস ইট, যতক্ষণ না গালিভার দেবদারু গাছে ইউরিনেটস অন দ্য ফির কথার অর্থ হচ্ছে মানে দেবদারু গাছ আর কি, এক্সটিংগুইশেস ইট মানে পরিস্থিতিটা অত্যন্ত হতাশাজনক থাকে যতক্ষণ না গালিভার দেবদারু গাছে প্রস্রাব করে তা নিভিয়ে দেয়। এখানে একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু এই অন দ্য ফির কথার অর্থ হচ্ছে ওই দেবদারু গাছ, তারপরে ইউরিনেটস মানে প্রস্রাব করার থেকে। His Majesty gives orders to pardon Galivar for breaking law which expressly forbids any person to make water within the palace precinct, but the Empress refuses to move back revenge on Galivar. তারপরে কি করে? মহামান্য আইন ভঙ্গ করার জন্য গালিভারকে ক্ষমা করার নির্দেশ দেন, যা স্পষ্টভাবে প্রাসাদের ভেতরে কোনো ব্যক্তিকে জল তৈরি করতে নিষেধ করে, কিন্তু সম্রাজ্ঞী গালিভারের উপর প্রতিশোধ নিতে অস্বীকৃতি জানান। মানে nobody actually their rules are broken by Galivar as he urinates on the feed and extinguishes the fire, but Galivar had broken the rules of their kingdom, but nobody can take their brave to fight against Galivar. এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5 এর প্রধান বিষয়বস্তু। যদি কারো প্রবলেম থেকে থাকে বলতে পারো, নাহলে আমি চ্যাপ্টার 6 এ প্রবেশ। Galivar's remarks on some of the peculiarities of the Lilliputians and noting that they write on a slang form one corner of the paper to another. তাহলে Galivar's remarks on the some of the peculiarities of the Lilliputians, গালিভার লিলিপুতিয়ানদের কিছু বিশেষত্ব সম্পর্কে মন্তব্য করেছেন। peculiarities কথার অর্থ হচ্ছে বিশেষত্ব। Noting that they write on a slant from one corner of the paper to another, বিশেষত্বটা কি না, যে তারা কাগজের এক কোণ থেকে অন্য কোণে তির্যক ভাবে লেখেন। and bury their dead upside down, এবং তাদের মৃতদেহ উল্টে কবর দেন, মানে মৃতদেহকে তারা উল্টো ভাবে কবর দেন।
Although যদিও the laws and customs of Lilliput are contrary to those of England, যদিও লিলিপুতের আইন এবং রীতিনীতি ইংল্যান্ডের আইনের বিপরীত। তাহলে কি বলা হচ্ছে, although যদিও the laws and custom of Lilliput, লিলিপুতিয়ানদের যে আইন এবং প্রথা বা রীতিনীতি, and contrary মানে বিপরীত, to those of England, ইংল্যান্ডের আইনের বিপরীত। গালিভার pronounces them reasonable and just, গালিভার সেগুলোকে যুক্তিসঙ্গত এবং ন্যায্য বলে ঘোষণা করে। Crimes and severely punished, অপরাধের কঠোর শাস্তি দেওয়া হয়। Fraud and ingratitude are punishable by death, প্রতারণা এবং অকৃতজ্ঞতা মৃত্যুদণ্ডে দণ্ডনীয়। But if the accused person can prove his innocence, কিন্তু যদি অভিযুক্ত ব্যক্তি তার নির্দোষতা প্রমাণ করতে পারে, he is recompensed out of his accusers confiscated, তাহলে কি হবে, একজন ব্যক্তি যদি অপরাধ অভিযুক্ত ব্যক্তি অ্যাকিউজ পারসন কারোর উপর কোনো ব্যক্তির এগেইনস্টে যদি কোনো অভিযোগ তাকে দায়ের করা হয় এবং ওই অভিযুক্ত ব্যক্তি যদি নির্দোষ প্রমাণ করতে পারে, তবে তাকে তার অভিযুক্তদের সম্পত্তির বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ দেওয়া হয়। নির্দোষ যদি সে প্রমাণ করতে পারে কোনো অভিযোগ ব্যক্তি, তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। কনফিসকেটেড কথার অর্থ হচ্ছে বাজেয়াপ্ত, প্রপার্টি আর কি, সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়। And the accuser is put to death, এবং অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। Moreover, Lilliputian justice rewards law avoiders as well as punishing offenders, তাহলে এখানে কি বলছেন, কিন্তু লিলিপুতিয়ানসরা ন্যায় বিচার আইন মেনে চলার পাশাপাশি অপরাধীদের শাস্তি প্রদান। Those who observe the law for 73 moons receive the title, যারা 73 চাঁদের জন্য আইন পালন করে, ওদের একটা আইনের ধারা ওই 73 মুনস। আমাদের যেমন ভারতীয় সংবিধানের আইনে বিভিন্ন রকম আইনের ধারা আছে, 321, 302, 141, এই ধরনের সব নিয়মে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ধারা আছে, সেরকম ওদের একটা ধারা আর কি। রিসিভ আ টাইটেল অ্যান্ড সাম অফ মানি, এবং তারা একটি পদবি এবং অর্থ পায়। People are chosen for employment on the basis of their character rather than their ability, এবং লোকেদের তাদের ক্ষমতার চেয়ে তাদের চরিত্রের ভিত্তিতে চাকরির জন্য নির্বাচিত করা হয়। And the disbelief of divine providence renders a man incapable of holding any public stations, এবং পাবলিক পদে অধিষ্ঠিত হতে অক্ষম করে তোলে। if nobody is applicable to get the job, now or then they are to be rejected from their service. Here Gulliver reminds the readers, কিন্তু এখানে গালিভার কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছে পাঠকদেরকে বা মনে করিয়ে দিচ্ছে যে that the aforementioned practices of acquiring political positions by rope dancing and leaping overstep or corruption on the original institution, এবং রাজনৈতিক পদ অর্জনের উপরুক্ত অনুশীলনগুলি দলীয় উপদল বৃদ্ধির ফলে সৃষ্ট মূল প্রতিষ্ঠানগুলিতে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। অ্যাকচুয়ালি প্র্যাকটিসেস অ্যাকুয়ারিং পলিটিক্যাল পজিশনস, গালিভার স্মরণ করে দিচ্ছে যে অ্যাফরমেনশন কিছু উপরিক্ত অভ্যাস, কিছু ব্যাড হ্যাবিটস এর কারণে রাজনৈতিক অবস্থানটাও দুর্নীতিগ্রস্ত অবস্থানে পরিণত হয়। পলিটিক্যাল positions is converted into the corruption if above malpractices is to be habituated by the common people. Now or then all kind of the issues are to be transformed into the corruption, the increase of the party faction, এগুলো হচ্ছে মূল প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সহায়ক। অ্যাকচুয়ালি indirectly Gulliver was trying to represent here, পরোক্ষভাবে গালিভার এখানে প্রমাণ করা বা বোঝানোর চেষ্টা করলেন যে which rules and law making have been produced by the Lilliputians, all kind of the issues have transformed into the corrupted. And actually with the passage of time
As so much many incidents after happening, Gulliver's is tried to make the purified tricks and regulations of the Lilliputians. So the emperors of Lilliput becomes angry on Gulliver. এরপর আমরা পরের স্ট্যান্ডার্ডটা দেখছি দেখো। The Lilliputians have unusual notions. The Lilliputians এর আছে অস্বাভাবিক কিছু গতি above the duties of parents and children. এরা কিন্তু এদের নিজস্ব রীতি অনুযায়ী কিন্তু চলে না। মানে লিলিপুতিয়ানরা বাবা মায়ের দায়িত্ব সম্পর্কে অস্বাভাবিক ধারণা রয়েছে, মানে আনইউজুয়াল নোশনস কথার অর্থ হচ্ছে এখানে আমরা অস্বাভাবিক ধারণা, নোশনস মানে কনসেপ্ট আমরা বলতে পারি এখানে। অ্যাবাউট দ্য ডিউটিজ অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, তাদের বাবা মায়ের যে মর্যাদা অনুযায়ী পাবলিক যে নার্সারি স্কুলগুলো যেখানে আমরা দেখছি যে রেয়ারিং অ্যান্ড এডুকেশনাল অল চিলড্রেন ইন পাবলিক নার্সারিজ অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস অফ দেয়ার প্যারেন্টস। তাহলে লিলিপুতিয়ানসের যে বাবা মায়ের দায়িত্ব সম্পর্কে অস্বাভাবিক ধারণা রয়েছে, তাদের বাবা মায়ের মর্যাদা অনুযায়ী পাবলিক নার্সারিগুলোতে সকল শিশুকে লালন পালন এবং শিক্ষিত করে তোলা দরকার। মেল চিলড্রেন অফ নোবেল বার্থ মানে যে সমস্ত শিশু পুরুষ সন্তানদের বংশোদ্ভূত আর প্রোভাইডেড উইথ লার্নেড প্রফেসরস, তাদেরকে শিক্ষিত অধ্যাপনার কাজ দেয়া হয়। হু গাইড, যারা পথ প্রদর্শক হিসাবে কাজ করে, and supervise their lives, তাদের জীবনকে পরিচালনা করে। চিলড্রেন অফ মার্চেন্ট মানে যারা বণিকদের শিশুরা কি হয়, মানে যারা ব্যবসায়ী, মার্চেন্ট অ্যান্ড ট্রেডার্স, বণিক এবং বণিকদের সন্তানরা একইভাবে পালিত হয়। মানে যে যার কর্মের সাথে যুক্ত, মানে প্রফে যেমন আমরা বলি ডাক্তারের ছেলে ডাক্তার, মাস্টারের ছেলে মাস্টার, মানে এই ধরনের যেমন কন্ডিশন, ঠিক লিলিপুতিয়ানদের ক্ষেত্রে ঠিক একই রকম। যে সমস্ত মেল চিলড্রেন তাদের সন্তানরা অধ্যাপনার কাজে নিযুক্ত হয়, এবং যারা মার্চেন্ট এবং ট্রেডার, বণিক বা ব্যবসায়ী, তারাও কিন্তু একই কাজে লিপ্ত হয় ভবিষ্যতে। বাট অ্যাপ্রেন্টিসড আর্লি টু এ ট্রেড, কিন্তু অল্প বয়সে কোনো কাজে শিক্ষিত করা হয়, মানে প্রশিক্ষণ দেওয়া হয় খুব অল্প বয়স থেকেই প্রত্যেকটা কাজে। মানে ভেরি লিটল এজ all kind of the children have been apprenticed or have been trained on their work, মানে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয় খুব অল্প বয়স থেকে। Girls of quality are taught to despise all personal ornaments beyond decency and cleanliness. Decency কথার অর্থ হচ্ছে এখানে শালীনতা, আর গুণগত মানের মেয়েদের শালীনতা এবং পরিচ্ছন্নতার বাইরে সমস্ত ব্যক্তিগত অলংকার ঘৃণা করতে শেখানো হয়। মানে অ্যাকচুয়ালি অল কাইন্ড অফ দ্য গার্লস আর টট, সমস্ত বালিকাদের শেখানো হয়, কি শেখানো হয়? টু ডেসপাইজ, অবজ্ঞা করতে বা ঘৃণা করতে, অল পার্সোনাল অর্নামেন্টস, মানে আমাদের রিয়েল লাইফে কি হয়, মানে মেনি টাইপস অফ উইমেন লাইকস টু wear the different types of ornamental things, jewelry, মানে বিভিন্ন ধরনের গহনা পরতে অত্যন্ত আগ্রহী হয়। বাট ইন দ্য আইল্যান্ড অফ লিলিপুট, কিন্তু লিলিপুট দ্বীপপুঞ্জে অল কাইন্ড অফ দ্য গার্লস হ্যাভ টট টু ডেসপাইজ অল পার্সোনাল অর্নামেন্টস, মানে সমস্ত অলংকারকে ঘৃণা করতে শেখানো হয়। and instructed, নির্দেশ দেওয়া হয় in the skill of domestic life, এবং ডোমেস্টিক লাইফ মানে গার্হস্থ্য জীবনের দক্ষতা সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। বিকজ কারণ it is thought that a wife should be always a reasonable and agreeable companion, কারণ মনে করা হয় যে একজন স্ত্রী সর্বদা একজন যুক্তিসম্মত এবং সম্মত সঙ্গী হওয়া উচিত, কারণ সে সর্বদা তরুণ থাকতে পারে না। মানে a girl is going to be transformed into old aged women, মানে a woman by a girl cannot be written about her beauty, so all kind of the girls should be
despised all kind of the ornamental things. Actually, in an ancient days, in the 19th century days, all kind of the women are dominated by the patriarchal society. যেমন ধরো 19শ শতাব্দীর সময়কালীনে সমস্ত নারীরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দ্বারা নির্যাতিত হতো। ইন দ্য সেম ওয়ে, ঠিক একই রকম ভাবে, ইন দ্য আইল্যান্ড অফ লিলিপুত দ্বীপপুঞ্জে অল কাইন্ড অফ দ্য গার্লস আর টু বি punishable by the patriarchal repressions. Because he cannot always be young, সে তার তারুণ্যতা ধরে রাখতে পারে না। Girls of common birth learn skill and works proper to their sex and station. তাদের লিঙ্গ এবং অবস্থান অনুযায়ী সঠিকভাবে কাজ করে। All parents are expected to contribute to the support of these nurseries. এবং সমস্ত বাবা মায়ের কাছ থেকে নার্সারিগুলির সমর্থনে অবদান রাখার প্রত্যাশা করা হয়। ফর কারণ the Lilliputians thinks nothing can be more unjust. কারণ লিলিপুতিয়ানরা মনে করেন যে তাদের নিজস্ব ক্ষুধার বশবর্তী হয়ে শিশুদের পৃথিবীতে আনা এবং তাদের সমর্থন করার দায়িত্বে জনসাধারণের উপর ছেড়ে দেওয়াচ্ছে অন্যায় আর কিছু হতে পারে না। পুরো বাক্যটা আমরা দেখি আগে। দেখেন, দেখো, then the people in subservience to their own appetite মানে ক্ষুধা আর কি, should bring children into the world and leave the burden of supporting them on the public. তাহলে এখানে বলা আছে শিশুদের পৃথিবীতে আনা যে সমস্ত পিতামাতা শিশুদের জন্ম দেয় তাদের সমর্থন করার দায়িত্ব জনসাধারণের উপর ছেড়ে দেওয়া, all kind of the parents should hold on, undertaken by their hands to their children, according to গালিভার বলছেন যে সমস্ত পিতামাতারই দায়িত্ব, যে সমস্ত শিশুদেরকে পৃথিবীতে জন্ম দিয়ে আনা হয়েছে, ওই দ্বীপপুঞ্জে আনা হয়েছে, সমস্ত পিতামাতার দায়িত্ব নেওয়া উচিত। তাদের শিশুদের দায়িত্ব কখনো জনসাধারণের উপর চাপিয়ে দেওয়া, এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না। গালিভার actually Gulliver tries to demonstrate among all kind of the Lilliputians, সমস্ত লিলিপুতিয়ানদের মধ্যে একটা বার্তা বা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে গালিভার, যে they are the very innocent, তারা অত্যন্ত অজ্ঞ, they have no the proper learned educations, তাদের মধ্যে সঠিক শিক্ষা নেই। Gulliver details his manner of living in Lilliput. গালিভার লিলিপুটের জীবনযাত্রার যে বিস্তারিত বর্ণনা করেছেন। He makes himself a table and chair from large trees, but requires the services of some 200 seamstresses to make him clothes and 300 cooks to prepare and serve his meals. এবং গালিভার লিলিপুটে তার জীবনযাত্রার বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি বড় গাছ থেকে নিজের জন্য একটি টেবিল এবং চেয়ার তৈরি করেন, কিন্তু তার পোশাক তৈরির জন্য প্রায় 200 শতাধিক সেলাইকারী এবং খাবার তৈরি পরিবেশনের জন্য 300 শতাধিক রাঁধুনির প্রয়োজন হয়। গালিভারের রাঁধুনির জন্য 300 রাঁধুনির প্রয়োজন, সেলাই করার জন্য 200 জন ব্যক্তির প্রয়োজন, এবং নিজে কিছু জিনিস তৈরি করে। এর পরের পার্টটা দেখবে, when the emperor dines with Gulliver, Flimnap takes the opportunity to complain that Gulliver is a drain on the kingdom and advises his majesty to get rid of him as soon as possible. যখন সম্রাট গালিভারের সাথে খাবার খাচ্ছেন, তখন ফ্লিমনাপ কোষাধ্যক্ষ, ফ্লিমনাপটা হচ্ছে কে না, দ্য ট্রেজারার, কোষাধ্যক্ষ বলা হয় বাংলায়, এই সুযোগ অভিযোগ করেন যে গালিভার রাজ্যের উপর চাপ সৃষ্টি করছে। গালিভার ইজ a drain on the kingdom, advises his majesty to get rid of him as soon as possible. তাহলে গালিভার কি করছে, মহামান্য যে রাজ্য, সেই রাজ্যের উপর চাপ সৃষ্টি করছে, লিলিপুটের রাজ্যের উপর চাপ সৃষ্টি করছে। Flimnap's jealousy had been aroused by informer
ফিল্ম নাপের ঈর্ষা জাগিয়ে তোলে এমন তথ্য প্রযুক্তিবিদরা যারা তার স্ত্রী এবং গালিভারের মধ্যে সম্পর্কের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন, মানে হু হ্যাভ হিন্টেড, যারা ইঙ্গিত দিয়েছে দ্য পসিবিলিটি সম্ভাবনা অফ অ্যান অ্যাফেয়ার বিটুইন হিজ ওয়াইফ অ্যান্ড গালিভার। মানে অনেকে মনে করছেন যে ফিল্ম নাপের স্ত্রীর সাথে গালিভারের নিশ্চয়ই কোনো সম্পর্ক, অবৈধ সম্পর্ক আছে, এরকম একটা খারাপ ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। যদিও গালিভার ইজ এবল, গালিভার সক্ষম টু প্রুভ হার ইনোসেন্স, গালিভার তার নির্দোষ প্রমাণ করতে সক্ষম, তার স্ত্রীকে যে নির্দোষ সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন তিনি। He realizes, তিনি বুঝেছিলেন that his own reputation is suspect at court, তিনি বুঝতে পারেন যে ফিল্ম নাপের খারাপ প্রভাবের কারণে আদালতে, মানে রাজসভায় যেটাকে বলা হচ্ছে, তার নিজের খ্যাতি অত্যন্ত সন্দেহজনক, owing to ফিল্ম নাপস evil influence। মানে গালিভার doesn't want to reflect, he doesn't want to be identified as an infamous person, he was trying to solve this problem। মানে গালিভারকে যারা অনেকে সন্দেহজনক ইঙ্গিতে দেখছিলেন যে নিশ্চয়ই কোনো তার স্ত্রীর সাথে অবৈধ একটা সম্পর্ক আছে ফিল্ম নাপে, সেটা থেকে গালিভার নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন যে গালিভার ওয়াজ ইনোসেন্স অ্যান্ড হার ওয়াইফ হিজ ইনোসেন্স। এই হচ্ছে টোটাল